প্রিয় দর্শক, তাজ ভাইয়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাব, যে তাজ ভাই তো অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী করেন, যে আমি তার কাছে জানতে চাবো এই বিলেতের, ইউরোপের, আমেরিকার ইমিগ্রেশন এবং ইমিগ্রেন্টের লাইফ তিনি কিভাবে মূল্যায়ন করেন, 2-3টা আপডেট নিয়ে। এগুলো আমি এই মাত্র তাজ ভাইয়ের কথা বলার সময় দিলাম। প্রথম জিনিসটা কি হচ্ছে, বলা হচ্ছে যে ব্রিটিশ পলিটিশিয়ানরা ফেল করেছে এবং এটা অবিশ্বাস্যভাবে ফেল করেছে, নাম দিয়ে দিয়েছে নাইজেল ফারাজ, সুয়েলা বেরম্যান, টনি ব্লেয়ার। এরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করে, কথা বলার জন্য কথা বলে, হেডলাইনের জন্য হেডলাইন দেয়, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। এই হচ্ছে প্রথম একটি জিনিস, এটা আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় জিনিসটা আমরা যাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পার্শ্ববর্তী ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট, তারা এক হয়েছে ট্রাম্প আসার আগে। আজকে স্টিয়ামার গিয়েছিলেন ফ্রান্সে গিয়েছিলেন, ফ্রান্সের যে তিনি ওখানে একটা রিমেম্বার্স ডেতে অংশগ্রহণ করেছিলেন। তারা কি হতে পারে, তারা দুজন বলেছেন যে তার স্ট্রং পসিবল পজিশন কি হতে পারে, তারা এটার জন্য চিন্তা করছে, এবং ট্রাম্প আসলে ইউরোপে কি করতে পারে এই জিনিসটাও তারা অত্যন্ত শক্তভাবে চিন্তা করছে। ট্রাম্প তাদের নিয়ে চিন্তা করছে না। ট্রাম্প ইতিমধ্যে স্টেফেন মিলার নামে যে অতি এন্টি ইমিগ্রেন্ট আছে, তাকে তার প্রধান স্টাফ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। ইনি ভয়ঙ্করভাবে এন্টি ইমিগ্রেশন এবং টপ ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসেবে তিনি তার স্থান পাবেন। তিনি এই যে ট্রাম্পের যে বেশিরভাগ এন্টি ইমিগ্রেন্ট পলিসি, সেই পলিসিটা মিস্টার মিলার তৈরি করতেন। তাজ ভাইয়ের কাছে যাচ্ছি। তাজ ভাই, আপনি এই তিনটা তো একটা চিন্তার জগতে দোলা দেওয়ার মতো জিনিস, আপনি কিভাবে দেখছেন বিলেত, আমেরিকা এবং ইউরোপের ইমিগ্রেশন ভবিষ্যৎ? নাসিব ভাই, আমার তো বলার কিছু নাই। আপনি তো ডকুমেন্ট দেখাই দিলেন, আগেরটায় জান যে কিভাবে যুগের পর যুগ আমাদের পলিটিশিয়ানরা ইমিগ্রেশনকে তাদের পার্সোনাল গেইন এবং পার্টির পলিটিক্যাল গেইনের জন্য তারা ইউজ করছে। ইট ইজ আনফেয়ার এবং আনজাস্ট নাসিদ ভাই। এবং প্রথমে নাসিদ ভাইকে জিজ্ঞেস করি, নাসিদ ভাই, আপনি কি ট্রাম্পের ইলেকশন কি সমর্থন করছেন? আমি সমর্থন করেছি। আপনি করছেন? হ্যাঁ, জি। এবং এটা নিয়ে আপনার সাথে আলোচনা হয়েছে। হ্যাঁ, আমার বাসায় আমি এবং আমার ডটার, শি ইজ গোইং টু বি 7 years ভেরি সুন, আমরা দুইজনেই শুধু সাপোর্ট করছি। সো উই উইন। সো এখন দর্শক, লোক ফর হিজ কান্ট্রি হি ইজ রাইট অন হিজ ইমিগ্রেশন। আমি বলতেই হবে, এবং আই মাস্ট কনফেস, ইমিগ্রেশন তো কন্ট্রোল করতেই হবে নাসিদ ভাই। হি ক্যান ওপেন দ্য ফ্লাড গেট ফর এভরিবডি। এবং তার সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা যেটা হচ্ছে, দর্শক, আমি আগের বারও উনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, অনেকে আমারে বলতো যে এটা কিভাবে আমি ওপেনলি টিভিতে বলি, এটা বলি about supporting his policies. Look, নাসিব ভাই, রিয়ালিটি যেটা নাসিব ভাই, এটা আমরা মানতে হবে, যেটা মানতে হবে নাসিব ভাই, he got to look into what is the best for his country. এখন এখানে নাসিব ভাই জনগণই তারে ইলেক্ট করছে, এবং এখানে তো কম খেলা হয় না, একটু ডিসকোয়ালিফাই হিম, অনেক কিছু হয়েছে। এবং তার সবচেয়ে বেশি কোয়ালিটিটা হচ্ছে কি নাসিব ভাই, যে সে যা বলার সে ওপেনলি বলবে, পিছনে কিচ্ছু নাই। এই হচ্ছে আমাদের ক্লায়েন্টদের কাহিনী। তাজ ভাই অনেক ভালো যাচ্ছিলেন, অনেক সুন্দর করে কথা বলছেন, আমার সাথে হাসি তামসা করছেন, জিও করছেন। তো ক্লায়েন্টকে বাইর হয়ে বলি ওয়েট করেন ডিসিশনের জন্য। তখন ডিসিশন যখন আসলো, তখন বললেন কি হইল তাজ ভাই, এটা জাজ সাহেব কিভাবে করলেন? সো এটাই সবচেয়ে ভালো। আপনারা যেমন কড়া জাজদের কাছে ভালো যে ডিসিশন পান, তেমনি কড়া পলিটিশিয়ানদের কাছ থেকে দেশের ভালো আউটকামটাই আসে নাসিব ভাই। হোয়াট আই এম গোয়িং টু সে নাসিব ভাই, লোক, ইভেন দিস লাঞ্চ টাইম আই টোল্ড ইউ যে ইউক্রেন আর রাশিয়া যদি চায় একদিনের মধ্যে ইউক্রেনকে ডিমিনিশ করে দিবে, ইটস এ ম্যাটার অফ ডে নাসিব ভাই। এটা তাদের ভদ্রতা, তারা কোনো এক্সট্রিম পর্যায়ে চাইতেছে না। এবং আমি মনে করি এখানে টু মাচ ইনভলভমেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইনক্লুডিং। তাজ ভাই, এটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলছে আমি কেন বিলিয়ন বিলিয়ন ডলার দেব শুধু কিয়েভের জন্য।
এটা যৌক্তিকতা জানতে চেয়েছে, এটা কি তার এই জানতে চাওয়াটা কি অসম্ভব কিছু তাজ ভাই? But why should he do it? What benefits is getting out of Ukraine? এবং why should he damage his relationship with Russia? তাজ ভাই আপনার আমার জন্য তো এটা প্রয়োজন, তা নাহলে কিন্তু ইউরোপের স্টেবিলিটি নষ্ট হবে, ব্রিটেনের তেলের দাম বেড়ে যাবে, আপনার জীবনযাত্রার মান কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। I do not think নাশিদ ভাই, যেখান থেকে ওয়ার্ল্ডের প্রবলেম সবচেয়ে শুরু হইতেছে ওই জায়গায় তো কেউ কনসেন্ট্রেট দিতেছে না, হুইচ ইজ দ্য মিডল ইস্ট নাশিদ ভাই। একমত। সো এইটা হচ্ছে এখন আপনার সমাপনীতে যায় তাজ ভাই, ইউরোপ আমেরিকা বিলেতের ইমিগ্রেশন কি হবে দেখেন তাজ ভাই, প্রশ্ন ছিল এটা। So do not hope for the good from the current prime minister, and also the Bangladeshi community is his target. I told you last week. So আমরা carefully সব কিছু করতে হবে, বুঝতে হবে, and we have to fight for our own rights, এবং এই রাইটটা অ্যাচিভ করা অনেক অনেক কষ্ট, অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। অনেকের 15 বছর লাগে, 20 বছর লাগে, অনেকের আবার কম সময়েও ইমিগ্রেশন সর্ট আউট হয়ে যায়। বাট immigrants are one of the hated category of people at the moment in Great Britain, এবং এই মেসেজগুলা যে আমরা যে ইমিগ্রান্টসরা এই দেশের প্রবলেম, এই জিনিসটাই হচ্ছে কি সমস্যা। আজকে দেখলাম আমাদের টাওয়ার হামলেটসের মেয়র সাহেবকেও আবার সেন্ট্রাল থেকে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে নাশিদ ভাই। এন্ড জাস্ট নাশিদ ভাই, লাস্ট ফ্রাইডে আমার ফ্যামিলিকে নিয়ে আর্লি মর্নিং একটা জায়গায় একটা প্রোগ্রামে যাইতেছিলাম। সো অনেকদিন পরে নাশিদ ভাই আমি বো রোড দিয়ে তারপরে হোয়াইট চ্যাপেল রয়ে গেলাম ওই সিটির ভিতর দিয়ে নাশিদ ভাই। সো ইট ওয়াজ স্ট্রাইকিং মি এন্ড আই ওয়াজ শেয়ারিং উইথ মাই ওয়াইফ যে কিভাবে তারা টলারেট করবে যে লন্ডনের একদম কলজার মধ্যে বাঙালিরা, মুসলিমরা একদম ডমিনেট করে রাখছে, এবং এই জায়গা থেকেই তো একজন এক্সিকিউটিভ মেয়র ফাইট করে আবার আসছেন অনেক কিছুর পরে। সো হাউ দে উইল টলারেট দিস নাশিদ ভাই, এবং আমরা কমিউনিটি এজ এ হোল আমরা উনাকে সাপোর্ট করতে হবে, আমরা ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা আগে যে ইনসিডেন্টগুলো দেখছি এরকম ইনসিডেন্ট যেন না আসে, এটা যদি হয় নাশিদ ভাই এটা সমস্ত বাঙালি কমিউনিটির জন্য নাশিদ ভাই খুব লজ্জাজনক জিনিস হবে। জি, আমরা খবরটা কি যেতে পারি? আমরা কি ল্যাপটপটা একটু দিবেন কাইন্ডলি? আমরা এই যে খবরটা চলে গেলাম। তাজ ভাই যেটা বলছিলেন এটা কিছুক্ষণ আগের খবর, যে টাওয়ার হারবার্স কাউন্সিলে মিনিস্টাররা কনসার্ন ওভার লিডারশিপ, এই বিষয়ত লুৎফুর রহমান ভাইয়ের কথা এখানে বলা হয়েছে, এবং এটা কিন্তু রাত্র 9:35 অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে, এটা 10:06 সময় এটাকে আবার আপডেট করা হয়েছে। তার মানে বেশিক্ষণ আগে না, অল্প একটু আগে এটা করা হয়েছে। আমি বা তাজ ভাই এটা পুরোটুকু পড়ি নেই, তবে these are not good sign নাশিদ ভাই, এবং we regardless of our political affiliation, whatever difference we have, we as a Bengali, we as a Muslim community নাশিদ ভাই, it is our moral obligation to become united, এবং we need to take our stand. ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।